আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন কিন্তু সময় বাজে ঠিক আপনারা বলেন তো আকাশ দেখা কয়টা বাজতে পারে? মাগরিবের সময় না ভোরের সময়? আমি বলে দিচ্ছি, এখন বাজে ঠিক সকাল 5:30। আর আজকে কিন্তু নববর্ষ, সো সবাইকে শুভ নববর্ষ। আর এই নববর্ষের সকালেই কিন্তু আমরা বাংলা নববর্ষকে উদযাপন করার জন্য ভেবেছি যে আমরা ঢাকা শহরে তো সবসময় নববর্ষ উদযাপন করি, এবার একটু ব্যতিক্রম হয়ে যাক। তো যেই বলা সেই কাজ, আমরা কিন্তু ভোর 5:30টায় বের হয়ে গেলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর শ্রীমঙ্গলে যেতে কয়টা বাজে বন্ধুরা আপনাদেরকে জানাবো আপডেট দিতে। এর আগে আমার যে শ্রীমঙ্গলের ভিডিওটা ছিল, লাস্টলি আমি কেপিটি বাইক নিয়ে আপনাদেরকে একটা রিভিউ দিয়েছিলাম। কেপিটি কিন্তু 160 সিসির বললেও সেটা কিন্তু আপনার আনঅফিসিয়ালি এটা কিন্তু 200 সিসির একটা বাইক। তো এটাতে আমি মাইলেজ টাইলেজ ওভারঅল খুবই ভালো পেয়েছি। এইবার কিন্তু একদম অফিসিয়ালি পালসার N250-র যে বাইকটা রয়েছে, নৌরিনের বাইক, নৌরিন ওই যে পিছনে দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে। একটু পরে হয়তো আপনারা তার পেজেও পেয়ে যাবেন তার ভিডিওটি। তো যাই হোক, আমরা দুই বাইকে চেপে, দুইটাই হায়ার সিসি বাইক, আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমার ইচ্ছা ছিল ভোর 4টার দিকে বের হব। ভোর 4টার দিকে বের হলে হবে কি, অন্ধকারে আমরা ঠিক হাইওয়েতে উঠে যেতাম। আর নরিনকে এটা হাজারবার বলা সত্ত্বেও তার ঠেলা ধাক্কায় রেডি করানো যায় নাই, সে একটু অলস প্রকৃতির, আপনারা সবাই জানেন। আর যাই হোক, আপনাদের জন্য সে ভিডিও রেডি করতেছিল, হয়তো পেজে দেখতে পাবেন। শ্রীমঙ্গল আসলে দেখার মতো অনেক কিছুই আছে। আমরা শ্রীমঙ্গলকে নতুনভাবে প্রত্যেকবারই ডিসকভার করি, এখনও অনেক জায়গা আমরা দেখি নাই। তো সেই জায়গাগুলো আশা করি দেখতে পাবো। শ্রীমঙ্গলে আসলে গরমটা একটু কম পড়ে কি না সেটাই যাচাই করতে যাব। এখন কিন্তু এপ্রিল মাস আর বৈশাখ মাস বাংলা শুরু হয়ে গেছে। তো গরম কীরকম পড়ে এটা আমরা দেখবো। সবাই তো উইন্টার বা ফগি ওয়েদার দেখায়, আমরা আপনাদেরকে দেখাবো গরমকালে কিভাবে শ্রীমঙ্গলে ঘুরতে হয়। তো তার পাশাপাশি আরেকটা আপডেট থাকবে, সেটা হচ্ছে 250 সিসিতে আমি কীরকম মাইলেজ পেয়েছি বা অল দ্য আপডেটস। আর 250 সিসি বাইক আমার কাছে কেমন লেগেছে রাইড দিয়ে, সেটাও আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। তো চলেন আমরা শ্রীমঙ্গলের রাস্তায় যেতে থাকি। বন্ধুরা, নতুন বছরের নতুন সূর্য আমি দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? ফার্স্টে ভাবছিলাম এটা একটা চাঁদ, কিন্তু পরে দেখি যে না, আসলে চাঁদ না, এটা হচ্ছে সূর্য। সূর্য মামা এখনও প্রপারলি উঠে নাই, উঠলে আমাদের পুরা ঘাম চুষে খায়া ফেলবে। যাই হোক, আমরা মোটামুটি 300 ফিটের রাস্তার শেষের দিকে কাঞ্চন সেতুর এখানে আছি। ম্যাপে দেখাচ্ছে শার্প 4 ঘন্টা লাগবে আমাদের রিসোর্ট পর্যন্ত যেতে, শ্রীমঙ্গলের রিসোর্ট। তো চলেন যেতে থাকি। সূর্য ওঠার আগে তো যাওয়া পসিবল না, যেহেতু আমরা লেট করে ফেলছি, সূর্য উঠতেছে। যাই হোক, নতুন বছরের নতুন সূর্যকে এমন সুন্দরভাবে দেখবো আসলে ভাবতে পারি নাই, অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, এখন বাজে 6:15, আর 6:15-তে আমরা চলে আসছি এই যে ব্রাহ্মণবাড়িয়া রোডে। আমরা উঠে যাচ্ছি একটু কিছুক্ষণের মধ্যেই। আর রোডটা কিন্তু যথারীতি ডেঞ্জারাস, ব্রাহ্মণবাড়িয়ার মানুষজনও ডেঞ্জারাস। আমার সাথে আমার কো রাইডার না ঠিক, আমার ট্যুরিং পার্টনার কাজী নরিন, ওর বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। সো ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন একটু ডেঞ্জারাসই হয়। তো এই রোড দিয়ে যাইতে একটু ভয় লাগে। আজকে সকালটা কিন্তু একদম দেখেন কুয়াশা অনেক সুন্দর। আর এই পাতলা উইন্ড ব্রেকার পড়ার কারণে আমরা পুরো শীতে জমে যেতেছিলাম। ক্যান ইউ ইমাজিন বন্ধুরা, এই পহেলা বৈশাখে আমরা শীতে কাঁপতেছি, এরকম একটা ঠান্ডা ওয়েদার। ভাল লাগছে খুব, না বের হইলে আসলে বুঝতাম না। আর আসলে সাথে এরকম একটা হাই স্পিডি বাইক থাকলে আর কি লাগে, ঠান্ডা তো লাগবেই, তাই না? আমাদের এখন ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টা 33 মিনিট, আর 3.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। সো চলেন যেতে থাকি। আর সূর্য মামা আস্তে আস্তে উকি দিচ্ছে, তার তাপ এখনও বের হয় নাই। তার তাপটা বের হয়ে গেলে কিন্তু আমাদের একটু রিস্কে পড়তে হবে, কারণ রোদের আলোতে অনেকটা মানুষের এনার্জি শেষ হয়ে যায়। এটা কিন্তু আপনারা সবাই জানেন যারা যারা রোদে রাইড করেন। ওকে, আমরা আগাতে থাকি। রাস্তা একটু ভালো কন্ডিশনে থাকলেই হয়। আর সবসময় ম্যাপটা থাকে নরিনের কাছে, আজকে ম্যাপটা আমার কাছে। তো আমার একটু ম্যাপ দেখে চালাইতে একটু কষ্ট হয়ে যায়। আগে যখন মার্কেটিং জব করতাম গার্মেন্টস সেক্টরে, তখন অনেক দূর দূরান্তে আমার মার্কেটিংয়ের খাতিরে যেতে হতো। পার মান্থ তখন আমার 1000 কিলো চালানো পড়তো বাইক। ওই আমলে আমি ম্যাপ দেখে অনেক দূর দূরান্তে চলে যেতে পারতাম, সমস্যা হইতো না। কিন্তু এখন আর কি ম্যাপ না দেখতে দেখতে অভ্যাসটা খারাপ হয়ে গেছে আর কি। ম্যাপ দেখলে মনে হয় কি ডিস্টার্ব। চলেন যাই। আর ওভারঅল দেখতে পাচ্ছেন সামনে একটা মাইক্রো, ওর পিছনে একটা মুরগির গাড়ি, যদিও মুরগির গাড়িটা খালি। ওরা দুইজন একটু ঠুয়াঠুই করতে করতে যাইতেছে, ওদের অনেক তাড়া।
আমাদের আবার অত তাড়া নাই, আমরা আস্তে আস্তে যাবো। আমার পিছনের ট্রাকটারও অনেক তাড়া, ও মনে হয় একটু জোরে জোরে আসতেছে আর কি। বন্ধুরা দেখেন কি সুন্দর, কি সুন্দর। 5 দোনার রাস্তা দিয়ে আমরা হচ্ছে এই শর্টকাট দিয়ে যাব। এই রাস্তাটা গ্রুপ রাইড যখন করে আসছিলাম শ্রীমঙ্গলে, তখন এই রোডটা নিতে বলেছিলাম ওদেরকে, বাট ওরা এই রোডটা প্রেফার করে নাই। বাট আজকে হচ্ছে এই রোডটা দিয়ে যাব। তো দেখি বন্ধুরা, আমাদের মেবি টাইম আরও কমে গেছে এদিক দিয়ে আসার পরে। আর এদিক দিয়ে যেটা হয়, এখানে আর্মির একটা জিনিস করে দিছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন না, একটা লোহার মতো এই জিনিসটা হচ্ছে উঁচা যে বাস বা ট্রাক এই রোড দিয়ে যেতে পারবে না, এই জন্য এই জিনিসটা কিন্তু লাগানো। এটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার একটা কাজ। আর এটা লাগাইছে দেখেই এই দেখেন, এই রোডটাতে কিন্তু বড় বড় গাড়ির কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই। দ্যাট মিনস আমরা বড় বড় বাস ট্রাক এদের কোনো ধরনের কোনো প্রেশারে পড়বো না। আচ্ছা, নরেনকে যেতে দেই, ও একটু ব্লগ টলগ করুক, ও তো সামনে যেতে পারে না, যেহেতু ব্রেক ইন পিরিয়ডে চলতেছে আমার বান্ধবী। সো ওর একটু সামনে যেতে দিই, কারণ একটা ক্যামেরার ব্লগের ভিডিওর একটা ব্যাপার আছে। সো সামনে যে থাকবে তার ভিউটা আসলে ভালো আসে। তো চলেন যেতে থাকি, একদমই স্ট্রেট রাস্তা। জায়গাটার নাম কি? মগার বাজার। সিরিয়াসলি ম্যান, এখানে সব মগা বসবাস করে। যারা যারা মগার বাজার থেকে দেখছেন তারা কমেন্ট করে জানেন কে কে মগা আছেন। 5 দোনা ডাঙ্গা। ডাঙ্গা নামটা সুন্দর, 5 দোনা নামটা অনেক শুনছি, অনেক পরিচিত মানুষজন আছে যারা 5 দোনায় থাকে। ওয়েল, আমাদের আর 3 ঘন্টা 27 মিনিট লাগবে। রাস্তাটা খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে, অনেক মনোরম। এদিকে রিসোর্ট করে না কেন, অনেক সুন্দর জায়গা। তো বন্ধুরা, এই যে সিলেটের চিরাচরিত চত্বর। আচ্ছা, আমাদের এখন বাজে 7টা 16, আর এই মুহূর্তে আমরা আমাদের রিসোর্ট থেকে আর 2 ঘন্টা 27 মিনিটের দূরত্বে আছি। ভালোই কাটতেছে, মানে দিনের শুরুটা ভালো হয়েছে নববর্ষের, আলহামদুলিল্লাহ। আর আসলে এক্সব্লেড বাইকটা দেখলে নুসরাতের কথা মনে পড়ে। আমাদের পিছনে একটা এক্সব্লেড বাইক আছে, আমাদের সাথে সাথে চালাইতেছে। সম্ভবত উনিও শ্রীমঙ্গলে যাবে। ওকে, আমরা মেবি বন্ধুরা 5 দোনার রাস্তা দিয়ে ঢোকার কারণে ওই উজান ভাটির রাস্তাটা সম্ভবত মিস করে ফেলছি। তো নরিন একটু উজান ভাটিতে যেতে চাইতেছে, কিন্তু উজান ভাটিতেও মনে হয় মিস করে আসছি। তো এইটা একটা আকাম করছি। এখন ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজতেছি। আমরা তো নাস্তা টাস্তা করিনি, শুধুমাত্র কফি খেয়ে বেরিয়ে গেছি। এখন দেখা যাক। বন্ধুরা, আজকের দিনে পয়লা বৈশাখে আমরা ইলিশ পান্তা খাই নাই, আমরা কিন্তু নাস্তা করেছি পরোটা আর সবজি দিয়ে। এবং সকালটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। চা কফি খেতে পারি নাই, বাট নাস্তা হয়েছে 100 এবং মাত্র 170 টাকা লাগছে আমাদের নাস্তার পেছনে। আর ডিম কিন্তু খাই নাই আমরা, খালি আছে আসলে। কারণ হচ্ছে ডিমের কারিগরও মনে হয় নাই, ইদানিং ডিমের কারিগরও লাগে। যাই হোক, আমরা কিন্তু একদম 7টা 20 মিনিটে উজান ভাটিতে উপস্থিত হই। এই কারণে হয়তোবা যারা রান্না করেন, শেফ বাবুর্চি যাই বলি না কেন, তারা হয়তো রান্না করে কুলাইতে পারে নাই, এই জন্য হয়তো আমরা জাস্ট পরোটা আর সবজিটা পাইছি। পাশাপাশি আমরা যখন রেস্টুরেন্টে ঢুকি, তখন কিন্তু ঢুকার সম্মুখেই অনেক ধরনের ফাস্টফুড বিক্রি করে। বাট আপনি যখন জার্নি করবেন, জার্নির সময় কিন্তু ফাস্টফুডটা আপনার জন্য অ্যাভয়েড করাটাই শ্রেয়। কারণ অনেকেরই গ্যাস্ট্রিক হয়, আর গ্যাস্ট্রিক হলে আপনার জার্নিটা খুবই আনইজি হয়ে যাবে। আর এই জিনিসটা আসলে তো আনহেলদি, আমাদের জন্য এমনিতেও ফাস্টফুডগুলো অ্যাভয়েড করা উচিত। বড়টাও আসলে আনহেলদি। এটা হচ্ছে আপনার ভালো তেল দিয়ে ভাজতেছে নাকি খারাপ তেল দিয়ে ভাজতেছে। বেসিক্যালি ডায়েটের কথা যদি বলতে চাই, সেটা অন্য চ্যাপ্টারে চলে যায়, ওটা নিয়ে অন্য সময় বলবো। তো যাই হোক, ওই বার্গার স্যান্ডউইচের চাইতে আমার কাছে মনে হচ্ছে সবজি যদি একটু পেটে যায়, পরোটা একটু পেটে যায়, তাহলে জিনিসটা আর একটু বেশি ভালো হবে। এই জন্য জাস্ট শর্ট টাইমের মধ্যে ভালো কিছু আমরা খাইছি, তো শরীরটাও ভালো লাগতেছে এই জন্য। বাট চা কফি পাইলে একদম 100 হয়ে যেত। ওয়াও, কি সুন্দর করে ট্রাকটা ঘুরলো আস্তে আস্তে। আবার বাইরে চাপতেছে কেন, সে বাইকের রাস্তাটা খাইয়ে দিতেছে। ইট ভট্টাগুলো অনেক সুন্দর, মানে এই যে খ্রিস্টানদের গির্জা লাগে, ওইদিকে কোনো এক সময় যাই আমরা ভিডিও করতে চাই। ওই যে ধান মারায় ওই জায়গাগুলো অনেক ভালো লাগে, ভিডিও করলে পুরো 100 আসতো।
যাই হোক, এত গরমের মধ্যে আমি আসলে ইন্টারেস্টেড না। শীতের সময় যে কোনো সময় ট্রাই করবো, যদি আল্লাহ বাঁচা রাখে। তো কে রে ভাই, ও কি দরকার? আমি ভয় পাই না শালা। তো এখন বাজে 8:29, আর এর মধ্যে দিয়ে আমরা আগে যাইতেছি। নববর্ষের এরকম কোনো ছোঁয়া নাই মনে হয় শ্রীমঙ্গলে। তো আমরা মেইন যে জায়গায় যাচ্ছি ওইখানে যে দেখি কী অবস্থা, কারণ ওইখানে যে ট্রেনের যে স্টেশন আছে, স্টেশনের ওইখানে এক প্রকার একটু জ্যাম থাকে। ওরে সিএনজির বাউলা বলি, মনে হয় খেপা বাইকারকে উপরে, এই জন্য এমনি ভয় দেখা গেল। যে ডিসেন্ট রাইডার, রয়্যাল এনফিল্ড রয়্যাল রাইডার আমার সামনে, সে উইন্ডব্রেকারও ম্যাচ করে পড়ছে নীল কালারের, রয়্যাল এনফিল্ডের সাথে যেন ম্যাচ করে। একটা নীল কালারের হেলমেট হইলেই হয়, তার আর কিছু লাগে না। চলতে চলতে এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হইতেছে। ট্রেন যাচ্ছে, এটা সম্ভবত কি বাহি ট্রেন আসলে বুঝতেছি না। ম্যাপটা এরকম ঘুরে যেতেছে কেন পর পর? বাবা অনেক বড় ট্রেন, গ্যাসবাহী ট্রেন মনে হয়, সামথিং লাইক দ্যাট। চলুন আমরা যাই বন্ধুরা। জাস্ট ট্রেনটা পার হয়েই আমরা কিন্তু সুন্দর রাস্তায় চলে আসছি। ওই দেখেন সুন্দর রাস্তা, আর এই রাস্তাটা দেখলে কিন্তু পুরোপুরি মনে হয় যে ওই যে প্যারাসেলিং করার রাস্তাটা কক্সবাজারে, মানে একটু ধোকা খাইতে হয়। চোস এতক্ষণে রাইড করে মজা পাইতেছি। আসলে ঢাকা সিলেট হাইওয়েতে যাওয়ার সময় এক প্রকার বোরিংনেস কাজ করে, যেমন পুরোটা রাস্তা কোনো গাছ নাই, রাস্তা খালি রাস্তায়, সূর্যের আলোতে একদম বাজে অবস্থা হয়ে যায়। ওই দিক থেকে যখন আমরা একটু গাছগাছালির ছায়ার মধ্যে দিয়ে যাইতে থাকি খুব ভালো লাগে তখন। এই মুহূর্তে চালাচ্ছি 5000 RPM মেনটেন করে, যেহেতু আমার বান্ধবীর হচ্ছে ব্রেক ইন পিরিয়ড চলছে, তো ও এরকম জোরে টানতে পারতেছে না, তো ওইভাবেই আর কি আস্তে আস্তে যাচ্ছি। বাট দেখেন একটা 250cc বাইকে 5000 RPM-এ 70 উঠতেছে, যেটা কিনা একটা স্কুটার বলেন, যে কোনো বাইকেই বলেন 5000 RPM-এ এই স্পিডটা উঠে, কোনো বাইকে 100-ও উঠে। দেখছেন বন্ধুরা কি উঁচা উঁচা জিনিস, এর মধ্যে দিয়ে আমি তো আমার ক্যাপিটালে মিস করতেছি। আর এই উঁচা রাস্তাটা একদমই চোখে পড়ে নাই, যেহেতু আমার সানভাইজার দেওয়া, চোখে না পড়ার কারণে একদম জাম্প করছি। আমি একটু দাঁড়াই গেছিলাম, এই জন্য একটু রক্ষা। যাই হোক, পালসারের সাসপেনশন খুবই ভালো, খুবই ভালো। কয় নদীর সেতু পার হইলাম আমরা, আর মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সেতু পার হওয়ার সাথে সাথেই কিন্তু ওই যে চা বাগান দেখা যাচ্ছে। সম্ভবত এখান থেকেই আমরা এখন ভালো দৃশ্য পাবো আশা করা যায়। অনেক বেশি রোদ উঠে গেছে, আর আসলে সকাল 10টার আগে এরকম রোদ উঠে যাবে বুঝি নাই। যাই হোক, রাইড করতেছি বিধায় খারাপ লাগতেছে না, বাট এই রোড ধরে যদি হাঁটতাম তাহলে অবশ্যই খারাপ লাগতো। আর 35 কিলোর মতো বাকি। নববর্ষকে নতুন করে পেতে আমরা কিন্তু চলে আসছি শ্রীমঙ্গলের চায়ের এস্টেটে। আর আঁকা বাঁকা রাস্তা কিন্তু সত্যি খুবই মন ভোলানো, সাথে এই যদি অপরূপ দৃশ্য আমরা দেখতে পাই, এই যে এই টুপিগুলা খুব ভালো লাগে। এই রাস্তাটাতেই কিন্তু বন্ধুরা আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছি, অনেক মাস্তি করেছি। জানি না এই রোড ধরে আসলে মাটির কাঁচা রাস্তা ধরে যাওয়া যায় কি না, বাট চেষ্টা করব বাইক নিয়ে এসে এক্সপ্লোর করার। হোটেল আর কত 13 মিনিট কিংবা 18 মিনিট কিছু একটা দেখাচ্ছে। আমার এই মোবাইলটাতে গ্রিন লাইন আসার কারণে আমি শুধুমাত্র ম্যাপের জন্য এই ফোনটা ইউজ করি, বাট ওভারঅল ফোনটা ভালো। যাই হোক, অনেক সুন্দর একা বাঁকা রাস্তা, কিন্তু রাঙামাটির একটা ফিল দেয়, ভালো লাগে, খুব ভালো লাগে এই শ্রীমঙ্গলের এই রাস্তাটা। ও কি ডার্ক অন্ধকার। ফাইনালি বন্ধুরা, চা বাগান, দুই পাশেই চা বাগান, আর সেই কাঙ্ক্ষিত রাস্তা পেয়ে গেছি। হোটেল জাস্ট আর মাত্র 8 মিনিট। আজকে একটু বেশি প্যারা খাইছি, কারণ নওরিনের ব্রেক ইন পিরিয়ড চলতেছিল, আর এটা মেনটেন করতে যেয়ে আমাদের একটু সময় বেশি লাগছে। 4 ঘন্টার জায়গায় হয়তো 4.5 ঘন্টা লেগে গেছে, আর তাতেই একটু কষ্ট হচ্ছে আর কি। যাই হোক, পুরোটা জায়গা যেদিকে চোখ যায় সেদিকে শুধুমাত্র চা বাগান আর চা বাগান। আর এই চা বাগানের মাঝখান থেকেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর এগেইন
হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জন্য অনেক শুভ শুভ বার্তা বয়ে নিয়ে আসুক, এই কামনায় আমি হেলেন খান আজকে এই সিলেটের পথে পথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কালকে ইনশাল্লাহ আমরা এক্সপ্লোর করব সিলেটের অন্যান্য সুন্দর সুন্দর জায়গা। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।